আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে যে চিত্র, সেই চিত্রটা শেয়ার করব এবং এর থার্ড টার্মিনাল সহ এই এলাকাতে যে অনেকগুলো কাজ হচ্ছে এবং বিমানবন্দর সড়কের যে অবস্থাটা এবং এই এলাকাটার চিত্র যে এখন পুরো বদলে গেছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা। দেখেন, আমরা ভিডিওটা শুরু করছি বিমানবন্দরের সামনে থেকে থার্ড টার্মিনালের দিকে যেতে। এখন যেই ওভারপাসটা আছে সেটি থেকে আমরা ঢাকার দিকে যাচ্ছি, অর্থাৎ খিলক্ষেতের দিকে যাচ্ছি। যেতে এখানে একটা ফুটওভার ব্রিজ নির্মাণ হয়েছে আর একটা র্যাম্প নেমে গেছে, প্রথমে চোখে পড়বে এই ওভারপাস থেকে নামলে। এই র্যাম্পটা হচ্ছে মূলত এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনি মূল সড়কে যে যাবেন, পূর্ব দিক দিয়ে সড়কে যাবেন এবং এটা কাওলার ঠিক রেলগেটের সামনেই এই যে র্যাম্পটা নেমে গেছে এবং ডান দিকে দেখেন থার্ড টার্মিনালের যে চিত্র, সেই চিত্রটা দেখা যাচ্ছে। আর ওই যে বাম দিক দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্প, যেটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই র্যাম্পটা কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ এদিক দিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাবে। আর এই পাশে থার্ড টার্মিনাল যেটি, সেটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে। এখন শুধুমাত্র সরকারের সিদ্ধান্তে চালু করার অপেক্ষায়। বলা হচ্ছে যে এবছরের ডিসেম্বরে এই থার্ড টার্মিনালে সাধারণ মানুষের যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জাপানের সাথে এরই মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে। এটির যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ বা পরিচালনার কাজ, এটি জাপানের একটি কোম্পানি করবে এবং সেভাবে আলোচনা হচ্ছে। এরই মধ্যে আপনারা জানেন যে নারিতায় যে বিমানের ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল অপারেশন, সেটি আবার চালু হচ্ছে। তো সব মিলিয়ে যে থার্ড টার্মিনাল এবছর ডিসেম্বরে শুরু হবে, সেই থার্ড টার্মিনাল এখানকার প্রধান আকর্ষণ। তার পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটি এখানে সংযুক্ত হচ্ছে এই থার্ড টার্মিনালের সামনে। এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাইপাইল থেকে একেবারে যেই কুতুবখালী পর্যন্ত ঢাকা চিটাগাং রোডের 47 কিলোমিটার দূরত্বের এই সবচেয়ে লম্বা এক্সপ্রেসওয়ে এটি হবে একসাথে যুক্ত হলে। আর তার নিচ দিয়ে এই যে বিমানবন্দর সড়ক এবং বিমানবন্দর সড়কের এই পাশে থার্ড টার্মিনালের পাশ দিয়ে একটি র্যাম্প তো নেমেছে, যেটি অনেক দিন থেকেই মানুষজন ব্যবহার করছে। আর সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে বিমানবন্দর সড়কের যেই সৌন্দর্যবর্ধনের জন্য মাঝখানে যে ডিভাইডার তৈরি করা হচ্ছিল, সেই ডিভাইডারের কাজটা দীর্ঘদিন পড়েছিল, বিশেষ করে 5 আগস্টের পরে এই কাজটি হচ্ছিলই না। এখন সেই কাজটি শেষ হয়ে এখানে ডিভাইডারের মাঝখানে গাছ রোপণ করে দেওয়া হয়েছে সৌন্দর্যবর্ধনের জন্য। এবং এইখানে আসলে এখন বেশ প্রশস্ত সড়ক, একদিকে এক্সপ্রেসওয়ের র্যাম্প, আরেকদিকে থার্ড টার্মিনালে ওঠা এবং নামার যে র্যাম্পগুলো নির্মাণ হয়েছে। সড়কের মাঝখানে যেই কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো হয়ে গেছে এবং সবুজ ঘাস হয়েছে, গাছপালা, গাছ রোপণ করা হয়েছে। এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং এটি যত দিন যাচ্ছে সৌন্দর্যটা তত বাড়ছে এবং সেই সৌন্দর্যটাই মূলত আপনাদেরকে এখানে দেখানোর জন্য আমরা এই ভিডিওটি করছি। এবং এখানে আরও অনেকগুলো প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো সম্পর্কেও আপনাদেরকে বলবো। তৃতীয় টার্মিনাল তো এই যেটা তৃতীয় টার্মিনালে ওঠার, অর্থাৎ মূল সড়ক থেকে ভিতরে যাওয়ার জন্য এই র্যাম্পটা নির্মাণ হয়েছে। এবং এখানে দেখেন এই যে নতুন করে যে বলছিলাম যে ডিভাইডার নির্মাণ করা হয়েছে এবং এটি সৌন্দর্য বর্ধনের কাজ করছে। তো আমরা এখান থেকে ইউটার্ন করে গিয়ে আমরা এখন আবার বামে থার্ড টার্মিনাল এবং এখন আমরা কিন্তু আবার বিমানবন্দরের দিকে, বর্তমান যে টার্মিনাল সেই দিকে যাচ্ছে। এবং যেতে যেতে আপনাদেরকে যেই বলছিলাম যে এখন সড়কের যেই জঞ্জাল ছিল সেগুলো সরিয়ে এগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সড়কটা এখন অনেক প্রশস্ত লাগছে। এবং এই জায়গাটুকু, যেই জায়গাটুকুর কথা বলছি যে এখন থার্ড টার্মিনাল যারা অর্থাৎ ঢাকার দিক থেকে উত্তরের দিকে যেতে তৃতীয় টার্মিনালের পাশে যে র্যাম্পটা যে নেমে গেছে এক্সপ্রেসওয়ের, সেই র্যাম্পের এই জায়গাটাতে আসলে কিন্তু একটা দারুণ লুক হয়, দারুণ একটা ভিউ। এবং এখন যেহেতু ডিভাইডারের কাজটা শেষ হয়ে গেছে, সেটা এই সৌন্দর্যটাকে কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে যেটি বলছি যে থার্ড টার্মিনালের এই যে বাম দিকে এখানে যেতেই কিন্তু প্রথম চোখে পড়ে যে এখানে যেই পার্কিংটা করা হয়েছে, বহুতল পার্কিং, দুটি অংশে ভাগ করা, উত্তর এবং দক্ষিণ দুই অংশে ভাগ করা। এই পার্কিংয়ে এই যে এই র্যাম্পের বাম পাশে যেই দেখা যাচ্ছে ডিজাইনের, এটা হচ্ছে পার্কিং থার্ড টার্মিনালের। এবং এখানে কিন্তু প্রায় ধরেন 1200 গাড়ির মতো গাড়ি একসাথে পার্কিং করা যাবে এই পার্কিংয়ের মধ্যে থার্ড টার্মিনালের। আর এই থার্ড টার্মিনাল সম্পর্কে তো ভিডিও আছে, সেটি আলাদাভাবে আবার ভিডিও করা যাবে নিশ্চয়ই। তো এটি আমরা এই যে এখন যাচ্ছি, যেতে যেতে দেখছি যে র্যাম্প আর বাম দিকে থার্ড টার্মিনাল। এবং এইখানে কিন্তু বিমানবন্দর এলাকায় কিন্তু আরও বেশ কিছু কাজ চলছে।
যেমন এখানে এমআরটি লাইন 1 যেটি মেট্রো রেলের লাইন 1 সেটি কিন্তু বিমানবন্দরের সামনে থেকে শুরু করে একেবারে কমলাপুর পর্যন্ত যেটি যাবে আন্ডারগ্রাউন্ড কমলাপুর পর্যন্ত নিচ দিয়ে, এবং এটির আবার আরেকটি র্যাম্প যাবে নতুন বাজার থেকে পূর্বাচলের দিকে, সেটি হবে উপর দিয়ে অর্থাৎ এলিভেটেড। আর কমলাপুর পর্যন্ত যাবে হচ্ছে যেটা মানে আন্ডারগ্রাউন্ডের মধ্য দিয়ে যেটি যাবে। তো সেটির কাজ যদিও আমরা দেখছি যে ইউটিলিটি রিলোকেশনের কাজ হয়ে গেছে এই সড়কের মধ্যে অনেক আগেই হয়ে গেছে, এবং এটি এখন এই যে কাজটি শুরু হওয়ার জন্য এবছর বাজেটেও বরাদ্দ রাখা হয়েছে। ফলে আশা করা যায় যে এমআরটি লাইন 1 অর্থাৎ মেট্রো রেল লাইন 1 যেটি সেই 1-এর কাজ শুরু হবে এই বিমানবন্দরের সামনে থেকে, এবং থার্ড টার্মিনালের সামনে কিন্তু একটা স্টেশন হবে। এখন আমরা দেখেন এই যে থার্ড টার্মিনাল পেরিয়ে আবার বর্তমান যে টার্মিনাল সেই টার্মিনালের দিকে যাচ্ছে, এবং এখানে উপর দিকে কিন্তু কিছুই বোঝা যাবে না, নিচ দিয়ে এই ঢাকা শহরের বা বাংলাদেশের সবচেয়ে বড় আন্ডারপাস নির্মাণ হচ্ছে, যেটি হাজি ক্যাম্প থেকে বিমানবন্দর এবং তৃতীয় টার্মিনালকে বর্তমান টার্মিনালকে পরিপূর্ণভাবে সংযুক্ত করবে। নিচ দিয়ে কিন্তু সেই আন্ডারপাস নির্মাণের কাজ চলছে। আপনারা যদি এখানে যাওয়ার সময় এই র্যাম্পের উপর, এয়ারপোর্টের সামনে যে র্যাম্প, এই র্যাম্পের উপর থেকে যদি আপনি পূর্ব বা পশ্চিমে তাকান তাহলে কিন্তু সেই চিত্রটা দেখতে পাবেন। তো এটি হচ্ছে এই যে আমরা এয়ারপোর্টের সামনে আসলাম, এই যে ঘিরা দেওয়া আছে এটাই কিন্তু বাম দিকেই কিন্তু সেই আন্ডারপাসের কাজগুলো চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন তারা এই কাজটি করছে, এবং এই কাজটিও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আরও আগেই শেষ হওয়ার কথা, কিন্তু নানান কারণে কাজটিতে কিছুটা ধীরগতি এসেছিল, এখন আবার নতুন গতিতে কাজ হচ্ছে। এবং এই আন্ডারপাসের নিচে কিন্তু একটা অত্যন্ত দৃষ্টিনন্দন আন্ডারপাস হবে, এবং এর মধ্যে দিয়েই কিন্তু তখন কিন্তু আর এই উপর দিয়ে কাউকে হজ ক্যাম্পে যাওয়া আসা লাগবে না, আশকোনার মানুষজন নিচ দিয়ে যাওয়া আসা করতে পারবেন, এবং নিচে কিন্তু একটা দারুণ লুক তৈরি হবে সেই আন্ডারপাসের মধ্যে। অর্থাৎ থার্ড টার্মিনাল, বর্তমান টার্মিনাল, এবং যেই বিমানবন্দরের স্টেশন এবং বিআরটি প্রকল্প এটি যেখানে ছিল সেটার সাথেও সংযুক্ত করার কথা ছিল। বিআরটি প্রকল্পটা এখন কিছুটা হতাশায় পরিণত হয়েছে। রেল স্টেশনকে যুক্ত করবে এই আন্ডারপাস, এবং হজ ক্যাম্পকে যুক্ত করবে, অর্থাৎ এর নিচ দিয়ে একটা বিশাল একটা কর্মযজ্ঞ কিন্তু চলছে। এই যে আমরা দেখেন এটি কিন্তু দুই দিকে দুইটা র্যাম্পের মাঝখান দিয়ে যাচ্ছি, বিমানবন্দরে এখন যে দুটি সড়কে যে দুটি র্যাম্প আছে সেই র্যাম্পের মাঝখান দিয়ে, এবং এই নিচ দিয়েই কিন্তু আন্ডারপাস হচ্ছে। সেটি আপনারা যখন হয়ে যাবে বুঝতে পারবেন। এখন আপনাদেরকে শেষের দিকে ওইটার একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, যে এয়ারপোর্ট রেল স্টেশনের নিচ দিয়ে কিন্তু রেল লাইনের নিচ দিয়ে কিন্তু এই আন্ডারপাসের কাজটা চলছে। এই যে দেখেন সেই আন্ডারপাসের এটি রেল স্টেশনের নিচ দিয়ে কিন্তু এটি আসছে হাজি ক্যাম্প থেকে, এবং এটির নির্মাণ কাজ কিন্তু দ্রুততার সাথে চলছে। সব মিলিয়ে এয়ারপোর্ট এরিয়াটা কিন্তু যেমন উপরের দিকে বদলে গেছে, নিচের দিকেও কিন্তু বদলে গিয়ে একটা নতুন জগৎ তৈরি হবে এই এয়ারপোর্ট সড়কের নিচে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।